হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা যারা ফিফথ সেমিস্টারে বিএ বিএসসি অনার্স বা জেনারেল কোর্সে রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি বা তোমাদের সাপ্লি এসেছে, কিংবা তোমাদেরকে বলে রাখি তোমরা সাপ্লি পরীক্ষা কতবার পর্যন্ত দিতে পারবে, সাপ্লি পরীক্ষায় তোমরা কি রিভিউ করতে পারবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ফিফথ সেমিস্টারে বিকমে পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফোর্থ সেমিস্টারে রিভিউ করেছিলে, রিভিউ রেজাল্ট নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে বিকমে পরীক্ষা দিয়েছিলে অনার্স বা জেনারেল কোর্সে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে। তোমাদেরকে বলে রাখি তোমাদের ফিফথ সেমিস্টারে বিকমের রেজাল্ট আসছে মেবি এপ্রিল মাসের ফার্স্ট উইকে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। যখনই ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে ফিফথ সেমিস্টারে বিকমের রেজাল্টের নোটিশ দেবে ইউনিভার্সিটি, তৎক্ষণাৎ তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবে। তবে তোমাদেরকে বলে রাখি তোমাদের ফিফথ সেমিস্টারে বিকমের রেজাল্টের নোটিশ আর রেজাল্ট মেবি এপ্রিল মাসের ফার্স্ট উইকে আসতে চলেছে। এই ছিল তোমাদের ফিফথ সেমিস্টারে বিকমের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবার আসি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে রিভিউ ও এফএসআই করেছিলে, রিভিউ ও এফএসআইয়ের রেজাল্ট কবে আসবে। তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ফোর্থ সেমিস্টারে রিভিউ ও এফএসআই করেছিলে তোমাদের রেজাল্ট মেবি এপ্রিল মাসেই আসতে চলেছে। যখনই ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে রিভিউ ও এফএসআই সংক্রান্ত রেজাল্টের নোটিশ দেবে তখন না তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। এবারে আসি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিফথ সেমিস্টারে বিএ বিএসসি অনার্স বা জেনারেল কোর্সে রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি বা সাপ্লি এসেছে, কি করবে তোমরা। তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের ভালো রেজাল্ট হয়নি বা কম নাম্বার এসেছে, তোমাদেরকে বলে রাখি এবছর কিন্তু অনেকটাই ভালোভাবে কিন্তু সিইউ খাতা দেখেছে, তাই অনেক স্টুডেন্টেরই কিন্তু ভালো রেজাল্ট হয়েছে। তোমাদের কেমন রেজাল্ট হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের ভালো রেজাল্ট হয়নি বা তোমাদের কম নাম্বার এসেছে, যে নাম্বার এক্সপেক্ট করেছিলে সেই নাম্বার আসেনি, তাহলে তোমাদেরকে বলবো তোমরা রিভিউ আর এফএসআই করে দাও। রিভিউর ক্ষেত্রে নাম্বার বাড়ে, এফএসআইয়ের ক্ষেত্রেও কিন্তু নাম্বার বাড়ে। রিভিউর ক্ষেত্রে কত নাম্বার বাড়তে পারে, এফএসআইয়ের ক্ষেত্রে কত নাম্বার বাড়তে পারে, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। অবশ্যই তোমরা সেই ভিডিওটি একবার হলেও দেখে নিও। এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের যাতে ভালো রেজাল্ট হয়নি বা তোমাদের কম নাম্বার এসেছে বা সাপ্লি এসেছে, তোমরা কি করবে, রিভিউ করবে না এফএসআই করবে। তোমাদেরকে বলো তোমাদের মধ্যে যদি কনফিডেন্স থেকে থাকে যে আমি ভালো এক্সাম দিয়েছিলাম বাট আমার রেজাল্ট খারাপ হয়েছে বা কম নাম্বার এসেছে বা সাপ্লি এসেছে, তাহলে তোমাদেরকে বলবো রিভিউ আর এফএসআই একসাথেই তোমরা করে দাও। কটি পেপারে রিভিউ করতে পারবে, কটি পেপারে এফএসআই করতে পারবে, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু একটি ভিডিও আপলোড করা রয়েছে, সেই ভিডিওটি তোমরা একবার হলেও দেখে নিও। আর তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের সাপ্লি পেপারে সাপ্লি এসেছে তোমরা কি করবে, দেখো তোমরা তো রিভিউ করতে পারবে না, সাপ্লি পেপারে রিভিউ কিন্তু হয় না। এফএসআই তোমরা করতে পারো, এফএসআই তোমরা অবশ্যই করবে, কারণ এফএসআই করলে নাম্বার কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তোমরা যারা রিভিউ করতে পারবে না অবশ্যই তোমরা এফএসআই করবে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমরা সাপ্লি পেয়েছি সাপ্লি পরীক্ষাতে, তাহলে আমরা কতবার পর্যন্ত সাপ্লি পরীক্ষা দিতে পারবো। তোমাদেরকে বলে রাখি মনে করো ফিফথ সেমে তোমরা একবার পরীক্ষা দিয়েছিলে, তারপরে তোমরা সাপ্লি পেয়েছো, সাপ্লি পরীক্ষা তোমরা কতবার দিতে পারবে, 3বার কিন্তু তোমরা দিতে পারবে। সাপ্লি পরীক্ষা 3বার দিতে পারবে, কিন্তু সাপ্লি পরীক্ষাতে তোমরা যখন 4বারের মাথায় পরীক্ষা দিতে যাবে অবশ্যই তোমাদেরকে ইউনিভার্সিটিতে যেতে হতে পারে, কলেজ কিন্তু কোনো দায়িত্ব নেবে না।
নিজেদের দায়িত্বে তোমাদেরকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেতে হবে। আর যিনি এক্সামিনার রয়েছেন কন্ট্রোলার, তিনি কিন্তু সব বিষয়টি দেখবেন। তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাই তোমাদেরকে বলবো তোমরা ভালো করে প্রিপারেশান নাও, যাতে তোমাদের সাপ্লি না আসে পরবর্তীতে। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে তবে তোমরা পরীক্ষা দাও। সাপ্লি পেপারে সাপ্লি আসলে ইউনিভার্সিটি কিন্তু অনেক সময় ইচ্ছা করেই কিন্তু সাপ্লি দিয়ে থাকে, কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু বা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এরকম কিন্তু হয়েছে, দেখেছি। তাই তোমাদেরকে বলো তোমাদের যাদের সাপ্লি রয়েছে অবশ্যই তোমরা ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। সাপ্লি ক্লিয়ার তাহলে হয়ে যাবে। সাপ্লি পরীক্ষাতে তোমরা কখনোই রেজাল্ট দেখার পরে রিভিউ করতে পারবে না, এফএসআই তোমরা করতেই পারো, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা রিভিউ আর এফএসআই করবে কত নাম্বার পর্যন্ত বাড়তে পারে, কতগুলি পেপারে তোমরা রিভিউ বা এফএসআই করতে পারবে, কত টাকা খরচ হতে পারে, কিভাবে তোমরা করবে, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে তোমাদের সুবিধার্থে। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে। তার পরবর্তীতে যখনই নোটিশ দেবে তৎক্ষণাৎ তোমরা রিভিউ বা এফএসআই কিন্তু করে দিতে পারবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফিফথ সেমিস্টারে রেজাল্ট দেখেছো, রেজাল্টে তোমরা খুশি হওনি, রিভিউ ও এফএসআই তোমরা করতে পারবে। রিভিউ ও এফএসআইয়ের নোটিশ কবে আসতে চলেছে? এপ্রিল মাসের ফার্স্ট উইকে কিন্তু আসতে চলেছে। যখনই রিভিউ আর এফএসআইয়ের নোটিশ দেওয়া হবে তৎক্ষণাৎ তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।